তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আমার কোয়েল পাখির ঘর তৈরি হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর ভিতরে কোয়েল পাখি দিয়ে দিচ্ছি অলরেডি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি অল্প টাকায় কিভাবে 300 পিস কোয়েল পাখির খাঁচা তৈরি করবেন। ভিডিওটি একটু লং হতে পারে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। বিশেষ করে যারা কোয়েল পাখি চাষ করতে চাচ্ছেন, ঘরে বসে না থেকে নিজে নিজে উদ্যোক্তা হন এবং নিজে আমার মতো কোয়েল পাখির খাঁচা তৈরি করুন। দেখবেন আপনি অনেক লাভবান হবেন। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু ভিডিওটি একটু লং হতে পারে, এই কারণে আমি পুরো ভিডিওতে ভয়েস দিতে পারিনি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং শিখতে থাকুন আমি কিভাবে অল্প টাকার মধ্যে 300 কোয়েল পাখির খাঁচা তৈরি করে ফেললাম, খুব সীমিত অল্প টাকার মধ্যে এবং নিজ হাতে, কোনো মিস্ত্রি ছাড়াই আমি নিজ হাতে আমার শখের কোয়েল পাখির খামার তৈরি করলাম। তো দেখতে থাকুন। আপনারা হয়তো আমাকে খালি গায়ে দেখে অবাক হচ্ছেন। আমি কিন্তু সকাল থেকে গেঞ্জি গায়ে দিয়ে কাজ করছিলাম, কিন্তু হঠাৎ করে প্রচণ্ড গরম বেড়ে যাওয়ার কারণে আমি কিন্তু জামা খুলতে বাধ্য হয়েছি। আমার শরীর দেখলে আপনারা বুঝতে পারছেন, আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিল। তারপরে আবার গেঞ্জি গায়ে দিলাম, ঠান্ডা আবহাওয়া আসলো। মাঝখানে একটু ভয়েস না দিলেই নয়। এই যে মুরব্বী লোকটাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমার আব্বা। আমি পুরো কাজটাই করেছি। কাজ করতে করতে একটু কষ্ট হয়ে গেছিল, এই কারণে আব্বা বলছিল আমি একটু তোকে হেল্প করে দেই। তাই আর কি আমার হাতের সাথে একটু হাত মিলিয়ে আব্বা আমার একটু হেল্প করে দিচ্ছিল। আসলে সে তো আমার বাপ, এই কারণে আমার দুঃখটা বুঝতে পেরেছে। একমাত্র বাপেরাই বোঝে ছেলের কষ্ট, এই কারণে সে আমাকে আমার কাজের পাশাপাশি সে নিজেও কাজ করতেছে এবং আমাকে হেল্প করছে। দেখতে পাচ্ছেন সে কিন্তু একজন মিস্ত্রি ছিল, সাবেক একজন ভালো দক্ষ মিস্ত্রি ছিল। এই কারণে সে কিন্তু মেশিন চালাতে পারছে আর সুন্দর করে কাটিং করতে পারছে। আমার আব্বা এর আগে রাজমিস্ত্রি ছিল, হেড মিস্ত্রি, তো সেখান থেকে আর কি কাজ টুকটাক পারে। তো কাজ করতে করতে মাঝখানে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, এই কারণে আমরা কাজ বন্ধ রেখেছি। তারপর কিছুক্ষণ পরে আবার কাজে হাত দিলাম, বৃষ্টি থেমে গেছে। অবশেষে আমার কোয়েল পাখির খাঁচা বানানো ঘর কমপ্লিট হয়ে গেল। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আমার কোয়েল পাখির ঘর তৈরি হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর ভিতরে কোয়েল পাখি দিয়ে দিচ্ছি অলরেডি। দেখতে পাচ্ছেন সব একটা করে দিয়ে দেবো। জায়গা ট্রান্সফার করছি, এর আগে ছিল এক জায়গায়, ওই জায়গা থেকে আমি এখন খাঁচার ভিতরে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার খাঁচা রেডি হয়ে গেছে, আর 2 দিন ধরে খাঁচার ভিতরে সময় দিছি। তো যা কিছু করেছি নিজে নিজেই সব কিছু, কোনো মিস্ত্রি নেইনি। আর শেষের দিকে এসে আমার আব্বা একটু হেল্প করেছে। আমার কষ্ট হয়ে গেছে, অনেক অনেক কষ্ট হয়ে গেছিলো, এই কারণে আমার আব্বা একটু হেল্প করেছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার কোয়েল পাখি শখের খামার, ছোটোখাটো শখের খামার, কোয়েল পাখির খামার। তো নিজ হাতে সব কিছু তৈরি করলাম, কারো কাছে যায়নি, কারো কিছু দেখিনি, কেউ কোনো পরামর্শ দেয়নি। শুধু আমার একটা জিনিস আমি দেখেছি, সেটা আমি স্বীকার করবো, সেটা আমি হচ্ছে ইউটিউব থেকে দেখে আমি শিখেছি। ইউটিউব দেখে দেখে আমি মনে করেন এই ঘরটা তৈরি করেছি। আর যদি কেউ ঘর এরকম বানাইতে চান, আমার নাম্বারে ফোন দেবেন, নাম্বার দিয়ে দেবো আমি, অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে যেয়ে অথবা আমার এখান থেকে আমি বানিয়ে আপনার কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর
এখানে আমার কত কিরকম খরচ হয়েছে ডিটেলস আমি আরেকটা ভিডিওতে বলবো, যেহেতু ভিডিও অনেক লং হয়ে গেছে। তো এই কারণে আমি ডিটেলস বলতে পারছি না আমার কত কিরকম খরচ হয়েছে, কি কি লেগেছে আর কতদিন সময় লেগেছে। ডিটেলসটা আমি অন্য আরেকটা ভিডিওতে আমি দেখাবো। তো সকলে ভালো থাকবেন, আজকে ভিডিওতে এই পর্যন্ত। আর আমার জন্য দোয়া করবেন এবং যারা আমার আইডিটি ফলো করেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যাদের কোয়েল প্যাকে লাগবে, যাদের খাঁচা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, নাম্বারে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।